হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায় আসা বিগত 10 বছরের জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে মূলত আজকের ভিডিওটি। তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওটি শুরু করছি। কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল পরীক্ষা 2025 বাছাই করা জিকের প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে তোমাদের কম্পিউটার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো তোমাদের আজকের প্রথম প্রশ্নটি হলো, প্রথম প্রজন্মের কম্পিউটার 1940 সাল থেকে 1952 সাল পর্যন্ত এটিকে বলে ভ্যাকিউম টিউব। তোমাদের পরবর্তী প্রশ্ন হলো, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার 1952 থেকে 1964 সাল পর্যন্ত এটিকে বলে ট্রানজিস্টর। পরবর্তী প্রশ্ন, তৃতীয় প্রজন্মের কম্পিউটার 1964 সাল থেকে 1971 সাল পর্যন্ত এটির নাম ইন্টিগ্রেটেড সার্কিট, সংক্ষেপে আইসি। পরবর্তী প্রশ্ন তোমাদের, চতুর্থ প্রজন্মের কম্পিউটার 1971 থেকে 1990 সাল পর্যন্ত এটির নাম ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেট। তোমাদের পরবর্তী প্রশ্ন, পঞ্চম প্রজন্মের কম্পিউটার 1990 সাল থেকে বর্তমানে এখনও পর্যন্ত চলছে, এটির নাম হলো মাইক্রো প্রসেসর চিপ। পরবর্তীতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ গভর্নর এবং ভাইসরয় সম্বন্ধে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের প্রথম প্রশ্নটি হলো, বাংলার প্রথম গভর্নর কে? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ক্লাইভ, বাংলার প্রথম গভর্নর। পরবর্তী প্রশ্ন, বাংলার শেষ গভর্নর কে? ওয়ারেন হেস্টিংস হলেন বাংলার শেষ গভর্নর। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস হলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন হলো, বাংলার শেষ গভর্নর জেনারেল কে? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং হলেন বাংলার শেষ গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল কে? ভারতের শেষ গভর্নর জেনারেল হলেন লর্ড ক্যানিং। এইরকম জিকের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।